আসসালামু আলাইকুম। দেখেন এই যে কাপল ব্লগাররা কি করতেছে, তারা ত্রাণ দেওয়ার নামে তারা এই ফেনী নোয়াখালীতে গিয়ে পিকনিক করতেছে। আমাদের এই বাংলাদেশে যে বন্যা দুর্যোগ অবস্থায় আমাদের কাপল ব্লগাররা তারা সবাই ছুটে গেছে, কিছু কিছু ত্রাণ নিয়ে ওনারা সবাই ছুটে গেছে। যে যাই পারছে, যার যাই সমর্থ ছিল, সমর্থ থাকতেও অনেকে করে নাই। অনেকে চিন্তা করছে যে 2-4 হাজার টাকার খাবার কিনে নিয়ে যাই, ওইখানে যাই 20-25টা ভিডিও বানাই নিয়ে আসবো, তো 2,000 টাকার খাবার দিয়া 2-4 লাখ টাকা ইনকাম করব। তো যাক, ভালো, কিন্তু এইগুলা ঠিক হয় না। আপনাদের এই বন্যা দুর্যোগ সময় আপনারা অসহায় মানুষকে সাহায্য করার নামে যে এই যে মজা করতেছেন, পিকনিক করতেছেন, এটা খুবই খারাপ। যদি পারতেন বন্যা দুর্যোগ সময় তাদের কাছে গিয়া তাদের সাথে হেল্প করতেন, তাদেরকে হেল্প করতেন বা পানি থেকে বাঁচাইতেন। আপনারা গেছেন একটা স্পিড বোট নিয়ে গেছেন 10 জন লোক, যেখানে লোক ওঠা যায় 12 জন, তো আপনারা মানুষ বাঁচাইবেন কয়জন? 2 জন। একটা স্পিড বোটে সর্বোচ্চ 2 জন লোকই এনাফ, 2 জন লোক, তারপর যাদেরকে নিয়ে আসা যায় এনাফ। কিন্তু আপনারা কি করতেছেন? 10-12 জন 20 জন করে একটা স্পিড বোটে যাইতেছেন, আসার সময় 1-2 জন লোক নিয়ে আসতেছেন। এই আপনাদের নিয়ম, এই আপনাদের উপকার করার নিয়ম। আর 2-4 হাজার টাকার খাবার কিনে নিয়ে 40-50টা কাপল ব্লগ বানাইতেছেন, 20-25টা টিকটক ভিডিও বানাইতেছেন, এই ধান্দা করার জন্যই গেছেন। যদি কেউ এই বন্যা দুর্যোগে, আমি দেখছি এই রোমান, ইমরান, সোহাগ, তারপর ফারাবি, কিবরিয়া, তারপরে অনেকেই, ওমর, অনেকেই গেছে, অনেকে বন্যায় দুর্যোগে সাহায্য করতেছে। তো আমি তাদেরকে স্যালুট জানাই। আর এই কাপল ব্লগের নামে বাংলাদেশে ভাবমূর্তি যে নষ্ট করতেছে, পরিবেশ নষ্ট করতেছে, ইসলামিক ভাবমূর্তি নষ্ট করতেছে, তাদেরকে তীব্র ঘৃণা জানাই। কারণ আমরা মুসলিম, আমাদের একটা ইসলামিক একটা নিয়ম অনুযায়ী আছে। এই নিয়ম কানুন না মান্য আমরা কাপল ব্লগের নামে ইসলামিক দৃষ্টিভঙ্গি নষ্ট করতেছে। এদেরকে বয়কট করুন।